প্রিয় দর্শক, চলুন আমরা আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। আমি দেখতে পাচ্ছি সরকার আমিন, আপনি লিখেছেন, আমি একজন স্টুডেন্ট, জাপানে পড়াশোনা করছি। জাপানে কালচার অনুযায়ী কারোর সাথে দেখা হলে বা কথা বলার সময় মাথা নিচের দিকে ঝুঁকানো লাগে। বিশেষ করে পার্ট টাইম জব করার সময় কাস্টমারের সাথে এভাবে কথা বলা বাধ্যতামূলক। মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? ভাই সরকার আমিন, প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুস্পষ্টভাবে এই সম্পর্কে আমরা নির্দেশনা পাই। তিনি বলেছেন তোমরা সালাম দিবে কিন্তু মাথা নোয়াবে না। মাথা নোয়াতে তিনি নিষেধ করেছেন। এখন জাপানিজ এবং কোরিয়ানদের যে কালচার আছে, পৃথিবীর অনেক এলাকাতে আছে, যে মানুষকে অভিবাদন জানাতে গেলে, শ্রদ্ধা জানাতে গিয়ে মাথা ঝুঁকিয়ে থাকেন। তো এইভাবে মাথা ঝুঁকানোকে মাকরু বলেছেন ওলামা একরাম। এর ফলে ইমান চলে যাওয়া বা শিরক হয়ে যাওয়া বা বড় গুনাহ, কাবিরা গুনাহ হওয়ার মতো কোনো ব্যাপার ঘটবে না, তবে একটি মাকরু বা অনুচিত একটি কাজ করা হবে। একান্ত নিরূপ অবস্থায় কেউ করলে এটি আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তবে ধীরে ধীরে নিজের সীমাবদ্ধতার জায়গাটা, সেই জায়গা মানুষদেরকে বোঝানো দরকার যে আমার ধর্মীয় কারণে আমি তোমাকে রেসপেক্ট করি, সেটা অন্যভাবে মুচকি হাসি দিয়ে তার কাজটাকে সিরিয়াসনেসের সাথে করার মাধ্যমে, কাস্টমারকে অন্য কোনোভাবে খুশি করে আমি চেষ্টা করবো তাকে কনভিন্স করার, কিন্তু সেই সাথে আমার যে সীমাবদ্ধতার জায়গাটা আছে সেটা তাকে বোঝানোর চেষ্টা করব। এটা হবে সবচাইতে উপযুক্ত এবং আমাদের মূল করণীয়। তার পাশাপাশি যদি এমন হয় যে আমি সেরকম একটা পরিবেশ পেতে সময় লাগবে, তাহলে আপাতত এটি আপনি করছেন, কিন্তু আপনি সে সাথে এটাও জানেন যে হাদিসে এটি নিষেধ, তবে নিষেধাজ্ঞাটা হারাম বা শিরক পর্যায়ের না, এটা মাকরু পর্যায়ের। আমরা অনেক প্রবাসী ভাইদের কথা জানি জাপান বা কোরিয়ার, যারা তাদের সেখানকার মালিক বা উপরস্থ কর্তা ব্যক্তিদেরকে তারা বুঝিয়েছেন তাদের সীমাবদ্ধতার জায়গাটা, তো তারা অন্যভাবে একটু মাথা নোয়ান, একটু মাথা ঝোঁকান, কিন্তু অন্যদের মতো অতটা ভেঙে পড়েন না। এর মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেন যে আমরা আসলে ধর্মীয় কারণে তোমাকে আমি এটা করতে পারছি না, কিন্তু শ্রদ্ধায় কোনো কমতি নেই, শ্রদ্ধা প্রকাশের সকল পন্থা আমি অবলম্বন করছি। তো আপনি সম্ভব হলে সেই দিকে আপনি যাবেন এবং সম্ভব যেন হয় সেই চেষ্টা আপনার করতে হবে। তবে আপাতত আপনি এটা করলে যে আপনার বড় গুনাহ হবে তা নয়। প্রয়োজনে এ ধরনের জবের বাইরে আর কোন জব আছে যেখানে আপনাকে এরকম কাস্টমারের সাথে মাথা নুইয়ে আপনাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় না? অফিস আদালতে নিজস্ব পরিসরে কলিগদেরকে বোঝায় নিলে তারা বুঝে যান এবং দেখা যায় যে তাদের সাথে সব সময় উঠা বসা হওয়ার ফলে আপনার সীমাবদ্ধ জায়গাটা বুঝবেন। কাস্টমার তো প্রতিদিন নিত্য নতুন আসেন, তাদেরকে বোঝানোটা এটা কঠিন হয়। তো খোলাসা কথা হলো, এটি হারাম বা কবিরা গুনাহ না হলেও মাকরু হবে। অ্যাভয়েড করার বুদ্ধি এবং উপায় আমাদের বের করা উচিত। এই জন্যই আসলে অমুসলিম প্রধান দেশে বা ভূখণ্ডে থাকলে আমাদের দিনের অনেক বিষয়ে কম্প্রোমাইজ করতে হয় অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে, তাকওয়ার উপর টিকে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন ভ্যালেন্টাইন ডে আমাদের সংস্কৃতি নয়, তিনি দিবসটি পালন না করার আহ্বান জানিয়েছেন। এই দিবসটি সম্পর্কে ইসলামিক দৃষ্টিকোণে আপনার মন্তব্য জানতে চাই। আমি উপদেষ্টার সাথে সম্পূর্ণ একমত। তিনি যা বলেছেন চরম সত্য কথাই বলেছেন। ভ্যালেন্টাইন ডে এর সাথে আমাদের এদেশের মানুষের, মাটির কোনো সম্পর্ক নেই। সংস্কৃতি সাধারণত ধর্ম থেকে, মানুষের মাটি থেকে, আচার আচরণ থেকে তৈরি হয়, গড়ে ওঠে। তো ভ্যালেন্টাইন ডে এমন একটি সংস্কৃতি যেটার সাথে এ দেশের মাটির কিংবা মানুষের কোনো প্রকার সম্পর্ক নেই। এখানকার ধর্মীয় বিশ্বাসী মানুষজন যারা আছেন তাদের কারো বিশ্বাসের মধ্যেও সংস্কৃতির কোনো অবস্থান নেই, আর এই মাটির তো কালচার এটি নয়। অতএব এই ভিনদেশী যে একটা সংস্কৃতি আমাদের দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটাকে ভালোবাসার মোড়ক দিয়ে যারা মার্কেটিং করছেন তারা এদেশের ক্ষতি ছাড়া কোনো উপকার করছেন না। ভ্যালেন্টাইন্স ডে আমাদের দেশে কি উপকারটা বয়ে আনছে, এর কি সুফল পাচ্ছি? কুফল তো দিনের আলো মতো পরিষ্কার। এর ফলশ্রুতিতে পরিবারগুলো ভেঙে পড়া, তারপর পরকীয়া, মা বাবার অবাধ্যতা, মাদক, প্রতারণা, আত্মহনন, নানাবিধ অপরাধ এখান থেকে সৃষ্টি হয়। সবচেয়ে বড় অপরাধের জায়গাটা হলো এর ফলশ্রুতিতে মুসলিমরা তারা তার দ্বীনি চেতনা, আদর্শিক যে ব্যাপার, মোরাল যে অবস্থান, সেই জায়গা তারা সরে যায়। সেই জায়গা থেকে সরে গেলে একটা দেশ কখনো ভালো জায়গায় যেতে পারে না যদি তার নাগরিকেরা আদর্শিক বিচ্যুতির পথে চলে যায়। পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে সেটা আমাদের কারোর জন্য সুখকর নয়। ইতিমধ্যে সেটি কিন্তু হচ্ছে। বিধায় এই ভ্যালেন্টাইন্স ডে এটি বিরুদ্ধে আমাদের সবার সামাজিক অবস্থান, আমাদের প্রত্যেকেরই
এটার বিরোধিতা করা, এটার বন্ধে নানামুখী উদ্যোগ গ্রহণ করা, আমাদের তরুণদেরকে এই পশ্চিমা সংস্কৃতির ছোবল থেকে বাঁচাবার জন্য আমাদের চেষ্টা করা উচিত। আমি উপদেষ্টার এই আহ্বানের সাথে সম্পূর্ণ একমত এবং তার সাথে তালে তাল মিলিয়ে আমাদের প্রত্যেকেরই আহ্বানটি করা উচিত। এরপরে আমার ওমর ফারুক আইডি থেকে আপনি লিখেছেন, আমি আমার বন্ধুর সাথে একটি মেয়ের সম্পর্ক স্থাপনে ভূমিকা রেখেছিলাম না বুঝে, এখন তাকে বলেছি বাদ দিতে, কিন্তু সে বাদ দিচ্ছে না, এখন আমার কি করা উচিত? ভাই ওমর ফারুক, আপনি একটি অন্যায় কাজে, একটি গুনাহের কাজে একজনের সহযোগিতা করে আপনি নিজেও গুনাহে লিপ্ত হয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজ এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, আর পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগী হইও না। তো আপনি আপনার বন্ধুকে একটি গুনাহের পথে পা বাড়াতে আপনি সাহায্য করেছেন, বুঝে হোক না বুঝে হোক, তো এর দায় আপনার। এখন সে যদি ফিরে না আসে, সে তো অবশ্যই দায়ী, সে সাথে আপনার এখানে দায় আছে। আপনি তাকে ফেরাবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা, নানামুখী দাওয়াতি কার্যক্রম তার উপর পরিচালনা করা, বিভিন্ন লোকদেরকে অনুরোধ করে তাকে দাওয়াতি কাজ করা, তার জন্য দাওয়াতি প্ল্যান, আপনাকে প্ল্যান ABC ঠিক করা, পাশাপাশি আপনি যে না বুঝে করে ফেলেছেন সেজন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাপ চাওয়া দরকার। আপনি যদি মাপ চান, ইস্তেগফার করেন, তওবা করেন, আশা করে যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি আপনাকে মাফ করবেন। একজন বিতর্কিত লেখিকার একটি বই নিয়ে বইমেলা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এসব ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত? প্রথম কথা হলো যে মূল ঘটনা কি ঘটেছে আমি জানি না, আমি তখন ঢাকার বাইরে অনেকটা নেটওয়ার্কের বাইরেই ছিলাম, সুন্দরবনে ছিলাম। তো যার কারণে আমি পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়া থেকে টুকটাক জেনেছি। আমি দুটি ফুটেজ দেখেছি। একটি ফুটেজে আমি দেখেছি যে প্রকাশক তিনি যে সকল মাদ্রাসার ছাত্র এবং সাধারণ মানুষ, সেখানে কিন্তু মাদ্রাসার ছাত্র বাইরেও সাধারণ মানুষ ছিল, তারা এসে তসলিমা নাসরিনের বই কেন রাখা হয়েছে সেটি জানতে চেয়েছেন। তসলিমা নাসরিনের কিছু বই নিষিদ্ধ আমরা জানি আমাদের দেশে, তো সেই জায়গা থেকে তারা প্রশ্ন করেছেন। তাছাড়া আমাদের সামাজিক অবক্ষয় হতে পারে সেই আশঙ্কা থেকে তারা হয়তো জানতে চেয়েছেন। তো তার বিপরীতে তিনি যে রিয়্যাক্ট করেছেন, যা বলেছেন এবং ছাত্রদের গায়ে হাত তুলেছেন, এটার ভিডিও কিন্তু দেখেছি। এরপর অবশ্য প্রকাশকের গায়ে হাত তোলার ভিডিও আমরা দেখেছি এবং প্রকাশক হেনস্থার শিকার হয়েছেন, তার মাথায় হেলমেট পরা, পুলিশের নিয়ন্ত্রণে যাওয়ার পরও এটি হয়েছে। তো মূলত এ ধরনের ঘটনা কেন ঘটে, আমরা যদি একটু গোড়ায় যাই তাহলে দেখতে পাবো যে আমাদের দেশে যারা চরম ইসলাম বিদ্বেষী বা মুসলিম বিদ্বেষী, এই মানুষগুলোর বই পুস্তক, তাদের লেখাজোখা আমাদের সমাজকে অস্থিতিশীল করে। সমাজকে অস্থিতিশীল করে এরকম ব্যক্তিদের লেখাজোখা, তাদের বই পুস্তক কেন বইমেলা রাখাটা জরুরি হবে, এটি আমার মনে হয় প্রথমে দেখা দরকার ছিল। দ্বিতীয়ত, কেউ এসে প্রকাশককে যদি জিজ্ঞেস করে তাহলে প্রকাশক সুন্দরভাবে তার উত্তর দিতে পারেন এবং নিয়মতান্ত্রিকভাবে বইমেলা কর্তৃপক্ষের কাছে, বাংলা একাডেমির কাছে নালিশ করার জন্য তাদের পরামর্শ দিতে পারেন। অর্থাৎ অনেকভাবে এটাকে এড়িয়ে যাওয়া যেত। সাধারণ মানুষ আর একজন প্রকাশক, দায়িত্বশীল প্রকাশক যিনি সেখানে স্টল নিয়ে বইয়ের ব্যবসা করছেন, তার দুজনের ভূমিকা তো এক হবে না। তার জায়গা থেকে তিনি যদি এটাকে মিনিমাইজ করার চেষ্টা করতেন বা বিনয়ের সাথে এটাকে ডিল করার চেষ্টা করতেন, তারপরেও ছেলেরা চড়াও হতো, তাহলে এখানে এক চেটি আমি ছেলেদের পরে দোষারোপ করতে পারতাম। কিন্তু সেটা হয়নি, বরং এখানে দেখেছি আমরা দ্বিপাক্ষিক আপনার হাতাহাতি ঘটনা ঘটেছে এবং শুরুটা করেছে প্রকাশক, আমি যতটুকু দেখেছি ভিডিওতে। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে এখানে এই বই রাখা হয়েছে, স্টল দেওয়া হয়েছে, এটা নিশ্চয়ই বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানেন। বাংলাদেশে আমরা জানি যে ফ্যাসিস্টদের দোসররা তারা বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে তারা বসে আছে এবং তারা ইচ্ছাকৃত এসব ঝামেলাগুলো পাকাবার জন্য নানান ইস্যু তারা তৈরি করছে। তো এই বিষয়গুলো সরকারকে এবং সংশ্লিষ্ট মহলকে সর্বোচ্চ সতর্ক থেকে মোকাবিলা করতে হবে। তাহলে সেক্ষেত্রে সমস্যার আগেই সমস্যার পথ বন্ধ হবে। সমস্যা হলে তারপর আমরা সমাধান কি করবো সে নিয়ে চিন্তা করলাম, কিন্তু সমস্যা তো বন্ধ করার আগে থেকে বন্ধ রাখার সুযোগ আমাদের হাতে আছে। আমার মনে হয় সেই জিনিসটা খেয়াল করা দরকার। আর দায়িত্বশীল জায়গা থেকে ঘটনার আদ্য প্রান্ত ভালো করে জেনে তারপরে আমাদের মন্তব্য করা উচিত। এবং মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আমি বলবো যে তাদেরও নাহি আনিল মুনকার বা অসৎ কাজে বাধা প্রদানের এই কাজটি করতে গেলে হিকমার সাথে করতে হবে, বুদ্ধিমত্তার সাথে করতে হবে, কোথায় কতটুকু করা যাবে, কোথায় কোন অ্যাপ্রোচে কোন উপায়ে করতে হবে, এইটুকু সেন্স থাকতে হবে এবং সেই সাথে বিদগ্ধ বিচক্ষণ আলেমদের তত্ত্বাবধানে পরামর্শ নিয়ে কাজ করতে হবে। আমি জানি না মাদ্রাসার ছাত্র কিংবা সাধারণ ভাইরা যারা করেছেন এখানে কোনো আলেমের পরামর্শ নিয়েছেন কিনা, যেহেতু এটা দিনী বিষয়, দিনী চেতনা থেকে তারা করেছেন। আমার মনে হয় যে গাইডলাইন যদি ফলো করে করা হয় দায়িত্বশীল এবং বিচক্ষণ ওলামাদের,
তাহলে সেক্ষেত্রে এ ধরনের পরিস্থিতিতে মোমেনরাই সুফলটা তাদের ঘরে তুলতে পারবে, বদনামটা তাদের ঘরে তুলতে হবে না। বিধায় আমাদেরকে একটু দায়িত্বশীল এবং সচেতন হওয়ার চেষ্টা করতে হবে। আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই। এরপরে প্রশ্ন করেছেন একজন, আপনার নতুন বইগুলো কিভাবে সংগ্রহ করতে পারি? আমাদের নতুন বই এসেছে মাহে রমাদানের 27 আমল। মূলত আমরা রমাদান কেন্দ্রিক যে মাসনুন আমলগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো, আমরা অনেকে সেগুলো জানি না, সেই আমলগুলোকে আমরা একত্র করতে চেয়েছি। বিভিন্ন ভিডিওতে আমরা এই 27 আমল নিয়ে বক্তব্য দিয়েছি। তো এবার সেই 27 আমলের উপরে কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোকপাত করেছি এবং কিছু কিছু বিশ্লেষণ করে একটা ছোট্ট বই, মাত্র 48-50 পৃষ্ঠার একটা বই আমরা সংকলন করেছি, যাতে করে এক নিমিষে মানুষ পড়ে ফেলতে পারে, বা প্রতিদিন একটা করে আমল এর কথা 1-2 পৃষ্ঠায় এটি তালিম করা যেতে পারে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায়। সেই উপযোগী করে বইটা আমরা করেছি। এটা আপনি রকমারিতে, ওয়াফি লাইফে, নাফিউন সহ বিভিন্ন অনলাইন অফলাইনে আপনি শপে পাবেন, বিভিন্ন বই পুস্তকের বিক্রেতাদের কাছে পাবেন ইনশাআল্লাহ। বইমেলা যদি আপনি পেতে চান তাহলে সমকালীন স্টল নম্বর হলো 796 এবং 797, দুটি স্টল। 796-97 সমকালীনের স্টলে আমাদের বইগুলো পাওয়া যাচ্ছে। এছাড়াও পেনফিল্ডের যে স্টল, সেখানেও আমাদের বইগুলো পাওয়া যাবে, আরও বিভিন্ন দোকানে পাওয়া যেতে পারে। তো রকমারিতে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন, পাইকারির জন্য nafiun.com যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বইগুলো যথাসম্ভব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিবে, এবং আমাদের হাতে বইটা এসে পৌঁছেছে, যেটা আমাদের আনন্দের কারণ, তৃপ্তির কারণ। আমরা আশা করছি এই বইটা আমাদের রমাদানকে অর্থবহ করতে অনেক বেশি সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও রমাদান কেন্দ্রিক আমাদের রমাদান প্ল্যানার, তারপর তারাবির সালাতে কোরআনের বার্তা, এই বইগুলো 2025 উপলক্ষে নতুন সংস্করণ আমরা প্রকাশ করেছি, কিছুটা পরিবর্ধিত এবং পরিমার্জিত সংস্করণ, সেটাও সংগ্রহ করতে পারি। এবং এখন থেকে রমাদানকে অর্থবহ করবার জন্য এই তিনটি বই বিশেষ করে আমাদের সংগ্রহে থাকলে আমরা আশা করছি রমাদান অনেক বেশি আমাদের সাফল্য বই আনবে। নাজমুল হাসান লিখেছেন, আমি একজন ইমাম, মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই, অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম, আমার করণীয় কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইমাম সাহেবরা বাসা বাসা থেকে খাবার আসবেন, সেটা খাবে, এটা ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে খুব ভালো লাগে না। কারণ হলো, প্রথমত নানান উপার্জনের ব্যাপার আছে, দ্বিতীয়ত হলো ইমাম সাহেবের একটা আত্মসম্মানের ব্যাপার আছে। প্রয়োজনে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খাবার দাবার বাবদ আলাদা ভাতা দিয়ে দিবেন, তিনি তার মতো করে রান্না করে নেবেন বা খাবার জোগাড় করে নেবেন। বাসা থেকে খাবার আসবে, এটা দেখতে ভালো দেখা যায় না। একটা সময় হয়তো এত অ্যাক্সেস ছিল না, মানুষ তখন এগুলোর উপর নির্ভর করেছে, এখন আলহামদুলিল্লাহ বহু সুযোগ আছে। সো ইমাম সাহেবদের এই উপায় থেকে, এই পদ্ধতি থেকে তাদের বের হয়ে আসা উচিত, এবং মসজিদ কর্তৃপক্ষেরও সেখানে সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে। মূল প্রশ্ন উত্তর যদি আমরা আসি যে বেশিরভাগ মানুষের ইনকাম সোর্স হারাম, আপনার খাবার যে ইমাম হিসাবে আপনার খাবার যে বাসাগুলোতে আছে তাদের শুধু হারাম উপার্জনই আছে, কোনো হালাল উপার্জন নেই, এটা যদি আপনি জানতে পারেন তাহলে তাদের বাসার কোনো কিছু আপনার জন্য খাওয়া হালাল হবে না। আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে তাহলে আপনার চেষ্টা করতে হবে সেটা অ্যাভয়েড করার, কিন্তু সেটা খেলে আপনার জন্য হারাম হবে না। এই জন্য যে বাসাগুলোতে খাবার আছে সে বাসাগুলো ঠিক কোন ক্যাটাগরি তাদের উপার্জনটা, সেটা আপনাকে বের করতে হবে, তারপর আপনি ডিসিশনে আসতে সহজ হবে। আপনি কি এবছর বইমেলা আসবেন? বইমেলা সম্পর্কে আমরা মন্তব্য জানতে চাই। প্রিয় দর্শক, বইমেলা এবছর আসার সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই ব্যস্ত শিডিউলের মধ্যে আমাকে থাকতে হচ্ছে এবছর। তারপরও যদি আসতে পারি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব স্টলগুলো ঘুরে দেখা এবং কিছুটা হলেও জানান দেওয়া। আর বইমেলা আলহামদুলিল্লাহ আমাদের যাওয়া উচিত এবং বই কেনা উচিত, বই পড়া উচিত। যত বেশি আমরা বই পড়ব তত বেশি সমৃদ্ধ হব, এবং আমাদের বইয়ের বাকেটে যেন কোরআনের কোনো ব্যাখ্যা গ্রন্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের কোনো ব্যাখ্যা গ্রন্থ, কিংবা কোরআন ও সুন্নাহর আলোকে রচিত কোনো বই পুস্তক যেটা আমাকে আলোর পথ দেখাবে, যেটা আমাকে জান্নাতের পথ দেখাবে, সেরকম বই পুস্তক যেন থাকে। আজকাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক উদীয়মান তরুণ আলেম, এমনকি গায়রে আলেম, অনেকগুলো বই বের হয়েছে, যে বইগুলো বেশ মানুষকে প্রেরণা দেয়, যে বইগুলো মানুষকে নাড়া দেয়, যেগুলো আধুনিক সময়ের যে আমাদের তরুণদের নিড আছে সেটাকে ফিল আপ করে। তো এই সমস্ত বইগুলো কেনার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি। জাহাঙ্গীর ফয়েজ আপনি লিখেছেন, এআই দিয়ে প্রাণীর ইমেজ ক্রিয়েট করা যায় আছে কিনা? এআই দিয়ে সম্পূর্ণ একজন মানুষের মতো ইমেজ ক্রিয়েট করার একটা ব্যাপার এখন আমরা দেখছি। সাধারণত যেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন, এখানে সেই কারণটা অনেকখানি বিদ্যমান। এবং মানুষ যে হাতে অঙ্কন করে আরেকটা প্রাণীর ছবি বা ভাস্কর্য,
এই এআই দিয়ে তৈরি করাটা অনেকটা সেরকমই। তো সেই কারণে এটাও হারাম হওয়াটাই হলো আপনার কোরআন এবং সুন্নাহর সাধারণ যে আপনার ডিমান্ড সেটা। তারপরও আমরা এই বিষয়ে আশা করব যে বিদগ্ধ বিচক্ষণ দেশি কিংবা বিদেশি বিভিন্ন স্কলারগণ আছেন, সিনিয়র উলামা ইকরাম আছেন, তাদের আরও ডিটেইল ফতোয়া নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর 2 জন সদস্য রৌপ্য জয় করেছেন। এই প্রতিযোগিতায় 32টি দেশের প্রায় 200 নাগরিক অংশ নিয়েছেন। এরপরে কিছু বলবেন আশা করি। আলহামদুলিল্লাহ, এটি আমাদের আরেকটি অর্জন এবং আরেকটি আনন্দের সংবাদ। বাংলাদেশে ইতিপূর্বেই আন্তর্জাতিক বিভিন্ন হিফজুল কোরআন বা কেরাত কম্পিটিশনে বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের, হিফজের ছাত্রদের, কোমলমতি শিশুদের তাদের বিভিন্ন অর্জনের কথা আমরা দেখেছি, জেনেছি যে তারা অনেকগুলো দেশকে পেছনে ফেলে তারা চ্যাম্পিয়নের মুকুট তারা নিয়ে এসেছেন বাংলাদেশে। এটি আমাদের জন্য অনেক বড় গৌরবের বিষয়। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন একটি গৌরবের সূত্র বা ইস্যু আমরা পেলাম যে মাদ্রাসার ছাত্রদেরকে ছাপিয়েও আলহামদুলিল্লাহ নৌবাহিনীর 2 জন সদস্য একই কাজ করেছেন। আমি সেজন্য নৌবাহিনীর সদস্যদেরকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই এবং সেই সাথে শুকরিয়া জানাই আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমাদের সেনানৌ এবং বিমান বাহিনীতে অনেক ভাইরা আছেন যারা দিনকে ভালোভাবে চর্চা করার চেষ্টা করেন এবং বাহিনীগুলো আমাদের দেশের নিরাপত্তা, আমাদের ভূখণ্ডের নিরাপত্তার পাশাপাশি তারা নিজেদের মধ্যে নীতিনৈতিকতার যে চর্চা তারা করছেন, এটার সুফল আমরা পাবো, তারাও পাবেন ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয়ই তাদের এই দিনই চেতনা তাদের যে পেশাগত দায়িত্ব সেটা পালন করতে আরও বেশি তাদেরকে উদ্বুদ্ধ করবে এবং তাদের লক্ষ্য পানে এগিয়ে যেতে আরও বেশি সাহায্য করবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। একজন ইমানদার, আল্লাহর প্রতি বিশ্বাসী, জান্নাতে প্রত্যাশী যখন হবেন তখন তার জীবন বাজি রেখে যেখানে চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক সহজ হয়। তো আমি আবার অভিনন্দন জানাচ্ছি নৌবাহিনীর এই 2 জন সদস্য ভাইয়ের প্রতি এবং অন্যান্য সদস্য ভাইরা যারা আছেন বা অফিসাররা যারা আছেন তাদেরকে আমরা বলবো, আসলে এজ এ মুসলিম আমরা কোরআনকে জানার চেষ্টা করি, কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআন সুন্নাহর আলোকে জীবনকে আলোকিত করি এবং সাজাবার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আমাদের জীবনে কোরআন সুন্নাহর রিফ্লেক্ট যেন হয় সেজন্য আমাদেরকে সেভাবে কাজ করার তৌফিক দান করুন। নূর মোহাম্মদ আপনি লিখেছেন, আমি যখন 4র্থ শ্রেণীতে পড়ি তখন হুজুরের মায়ের ভয়ে না বুঝে কোরআন ধরে মিথ্যা কথা বলেছিলাম। তখন আমি ছোট ছিলাম, তেমন কিছুই বুঝতাম না, এখন করণীয় কি? নূর মোহাম্মদ, ছোট অবস্থাতে না বুঝে যদি আপনি এটি করে থাকেন এর জন্য আশা করা যায় আল্লাহ তাআলার কাছ থেকে আপনি নিষ্কৃতি পাবেন, নাজাত পাবেন, কারণ আপনার তখনও প্রাপ্তবয়স্ক হওয়ার কথা নয়। যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক হননি, অতএব আপনার তখনকার কোনো গুনাহ আপনার আমলনামায় লেখা হবে না। তবে অবশ্যই আপনার এখন থেকে সংকল্প থাকা উচিত যে এই ধরনের ভুল যেন আমার আর না হয়। মিথ্যা কথা বলা আল্লাহ তার কাছে জঘন্য অপরাধ, সেখানে আল্লাহর কালামকে ধরে মিথ্যা কথা বলা সন্দেহাতীতভাবে সেটার মধ্যে মাত্রা আরও যোগ করে। তবে আপনি যেহেতু শৈশবে ছিলেন, আশা করা যায় আল্লাহ তাআলার কাছে এর জন্য আপনার কোনো পাকড়াও হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে 3 ব্যক্তির কোনো অপরাধ বা গুনাহ লেখা হয় না। এর ভিতরে একজন হলেন মস্তিষ্ক বিকৃত মানুষ বা মানসিক অসুস্থ মানুষ, তিনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তা যা করেন তার জন্য কোনো আমল লেখা হয় না। আর একজন হলো ঘুমন্ত ব্যক্তি, যিনি ঘুম থেকে জাগার আগ পর্যন্ত ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কোনো অন্যায় করলে সেটার জন্য তার দায় নাই। আর একজন হলেন শিশু, প্রাপ্তবয়স্ক হওয়া বা বালক হওয়ার আগ পর্যন্ত কোনো গুনাহ করলে বা কোনো পাপ করলে তার জন্য আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নেই। এনামুল হাসান আপনি দেখেছেন, আমার ছোট ভাই বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করে বাসা থেকে চলে যায়। এরপর থেকে বাবা ওর সাথে কথা বলে না। এমনকি তিনি মাকে বলেছেন, তুমি যদি আমার ছেলের কাছ থেকে কোনো পয়সা নাও, তুমি যদি তোমার ছেলের কাছ থেকে কোনো পয়সা নাও, কিয়ামতের মাঠে আমি তোমাকে মাফ করব না। আমার পরিবার খুব ঋণের মাঝে আছে, তাই মা ওর কাছ থেকে নিরুপায় হয়ে টাকা নেন, এতে কি মার গুনাহ হচ্ছে? ভাই এনামুল হাসান, আপনার ছোট ভাই অন্যায় করেছেন, মা বাবাকে না জেনে বিয়ে করেছেন, কিন্তু যদি সে একেবারে অজাগায় না যায়, আপনাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, এরকম জায়গায় যায় এবং দিনদারিতা মেয়ের ভেতরে এটা দেখে, মেয়ের পরিবারের মধ্যে এটা দেখে সে বিয়ে শাদী করে থাকে বা একেবারে খুব বেশি যেটাকে বলে অস্বাভাবিক অসামঞ্জস্যপূর্ণ কোনো কাজ না করে থাকে, তাহলে তার এটাকে মেনে নেওয়া উচিত আপনাদের, এবং যেটা করে ফেলেছে সে সেটাকে সন্তুষ্ট চিত্তে আপনারা গ্রহণ করা উচিত। অন্তত অ্যাটলিস্ট জেনা তো হচ্ছে না, গুনাহ তো করছে না, সেই জায়গা থেকে আপনার বাবাকেও বোঝানো উচিত। আর আপনার বাবা যে আপনার মাকে বলেছেন যে ছেলে থেকে টাকা এনে কি আমাদের মাফ করবেন না, এটা রাগের কারণে বলেছেন। আপনার বাবাকে বোঝানো উচিত এই অবস্থান থেকে তিনি যেন সরে আসেন, এটাই হলো মূল সমাধানের পথ। এর বাইরে আপনার মা অবশ্য
স্বামী নির্দেশ অমান্য করে সন্তানের কাছ থেকে টাকা নেওয়া উচিত না। সেক্ষেত্রে আপনার মা এবং আপনার বাবাকে কনভিন্স করবেন, বোঝাবেন, আল্লাহর ভয় দেখাবেন যে মানুষকে ক্ষমা করলে আল্লাহ তাকে ক্ষমা করেন, তাকে বোঝাবেন। আর না হলে আপনার মা তিনি সন্তানের কাছ থেকে অর্থাৎ ছেলের কাছ থেকে আর টাকা নেবেন না। যেহেতু স্বামী নিষেধ করেছেন, তার সেই নিষেধাজ্ঞাটা মেনে চলা তার জন্য জরুরি। একান্ত নিরুপায় হয়ে গেছেন, তখন জীবন রক্ষার প্রয়োজন হলে ভিন্ন কথা। সাধারণত সেরকম সিচুয়েশন হয় না। স্বামী আছেন, স্বামী নিশ্চয়ই দেখভাল করছেন, ভরণ পোষণ দিচ্ছেন এবং আপনার আরও সন্তান আছে। এই জন্য এই আপনার মায়ের জন্য স্বামীর নির্দেশ লঙ্ঘন করে ছেলের কাছ থেকে টাকা নেওয়া উচিত হবে না। তবে মায়ের টাকা নেওয়া বন্ধ করার চাইতে বাবার অবস্থানটাকে পরিবর্তন করাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ আত্মীয় স্বজনের সাথে, রক্ত সম্পর্কে কারোর সাথে এভাবে দূরত্ব তৈরি হয়ে থাকুক, এভাবে ডিভাইডেশন থাকুক, পার্থক্য থাকুক, ইসলাম সেটা চায় না। এটা আমাদের ইমান আমলকে ক্ষতিগ্রস্ত করে। সেই জন্য বাবাকে তার অবস্থান থেকে একটু সরিয়ে আনা বা অবনমন করানোর চেষ্টা করা দরকার। শরীফা মিতা আপনি লিখেছেন, আমার স্ত্রীর জন্মদিন ও বিবাহ বার্ষিকী ঘটা করে পালন না করলে সে রাগ করে, এক্ষেত্রে আমার করণীয় কি? শরীফ মিতা, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে স্ত্রী যদি তার জন্মবার্ষিকী বা বিবার্ষিকী না পালন করলে দিয়ে নাখোশ হন, তাহলে তাকে আসলে বোঝানো দরকার। এই সমস্ত আনুষ্ঠানিকতা এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের লোকজন ইনভলভ হন। সেক্ষেত্রে আপনার স্ত্রীর সৌন্দর্য তারা অবলোকন করেন, সেজেগুজে তাদের সামনে নিজেকে উপস্থাপন করেন। এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী, যিনি বাস্তবতা বুঝেন। অন্য পুরুষরা তাকে দেখে কি চিন্তা করেন সেই বিষয়টি যিনি জানেন, তার আসলে এ ধরনের কোনো বিষয় তার কোনো আগ্রহের জায়গা বা শখের জায়গা থাকতে পারে না বা শখের বিষয় হতে পারে না। সেজন্য আপনার স্ত্রীকে আপনার বোঝানো দরকার। সেই সাথে জন্মদিনের সাথে ধর্মবিশ্বাস একটা বিরাট সম্পর্ক আছে জন্মদিন উদযাপনের সাথে, তো সেটা তাকে বোঝানো দরকার। যদি একান্ত আপনি না বোঝাতে পারেন, সেক্ষেত্রে আপনি স্ত্রীর এই রাগের কাছে মাথা নত করে আপনি এই কাজগুলো করতে বাধ্য নন। তিনি রাগ করে থাকতে পারেন, অন্য কোনোভাবে আপনি তাকে কনভিন্স করবেন, তারপর আপনি আপনার অবস্থানে অটল থাকবেন। তবে চেষ্টা করবেন তাকে বুঝিয়ে আপনার যে অপারগতার জায়গাটা সেটা তাকে বোঝানো এবং সে জায়গা নিয়ে আসা। এক অভিনেত্রীকে তার ভাই তাদের বাবার সম্পত্তিতে সমান অংশ দিয়েছেন। সাম্প্রতিক সময় বিষয়টাকে বিভিন্ন মিডিয়া ভালো উদাহরণ হিসাবে পেশ করছেন। বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, অনেক চমকপ্রদ বিষয় আছে যেগুলো দেখতে বেশ সুন্দর, কিন্তু বাস্তবতা বিবর্জিত। বাবার সম্পদে সন্তান হিসাবে ছেলেকে যতটুকু শরীয়ত দিয়েছে, মেয়েকে তার কম দিয়েছে, অর্ধেক দিয়েছে। এখানে সন্তানকে সমান হারে শরীয়ত দেয়নি, কারণ শরীয়ত ন্যায্য অধিকার দিতে চেয়েছে। সমান আর ন্যায্য দেওয়া দুটো এক জিনিস না। আপনি আপনার বোনকে আপনার বাবার সম্পদে যতটুকু আপনি ভাগ পান সমান হারে দিয়ে দিয়েছেন। এই দিয়ে দেওয়াটা যদি আপনার পক্ষ থেকে স্বেচ্ছায় হয়, সমান কেন, আপনি পুরাটুকু দিয়ে দেন যে আমি নেবই না, সেটা তো ভালো। যদি বোন অভাবী হয় আপনি দিলেন, শরীয়ত নিষেধ করে না। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা তার প্রাপ্য, এটা তার অধিকার এবং তাকে এটা দেওয়া উচিত, আমি না দিলে জুলুম করব, তাহলে সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে টানাটানি দেখা দিবে। কারণ বাবা মায়ের সম্পদে তার জন্য শরীয়ত আপনার সমান অংশ রাখে নাই। কেন রাখে নাই? আপনি আপনার স্ত্রীর ভরণ পোষণ করতে বাধ্য, আপনার বোন তার নিজের ভরণ পোষণ এর দায়ভার বহন করতে তিনি বাধ্য নন। শরীয়ত যার খরচ যত বেশি আছে তাকে বেশি দিতে বলেছে, যার খরচ কম বা খরচ নাই টোটালি তাকে কম দিতে বলেছে। এখানে এই কম দেওয়াটা এটা অবিচার নয়, বৈষম্য নয়, ন্যায্যতা, যেখানে যতটুকু প্রয়োজন। যাদের ফ্যামিলি ব্যবস্থাপনার প্রতি অ্যালার্জি আছে, যারা চায় মানব সভ্যতাই পৃথিবীতে সংকটের মধ্যে পড়ুক, ফ্যামিলি ব্যবস্থাপনা ভেঙে পড়ুক, মানুষের জন্মের হার কমে যাক, তারা মূলত এটাকে প্রমোশন করে। কারণ এর মধ্য দিয়ে একজন নারী তিনি পুরুষের সমান সমান পরিবারে অংশগ্রহণ করবেন অর্থনৈতিকভাবে, এবং এর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যকার এমনি সম্পর্ক ঠুনকো হয়ে যাচ্ছে আমাদের সমাজে, সেটা আরও ঠুনকো হবে। আমরা দেখি পৃথিবীর উন্নত দেশগুলোতে কি অবস্থা হয়ে গেছে পরিবার ব্যবস্থাগুলো। সবাই যার যার জায়গায় অতি স্বাধীনতা এটা ভোগ করার ফলে যেটা হয়েছে যে তাদের মধ্যে দাম্পত্য জীবনের সুখ, তারপরে তাদের পরস্পরের প্রতি ভালোবাসা এবং সন্তান গ্রহণ করা, একটা সুন্দর সংসার গড়ে তোলা, এগুলোর প্রয়োজনে তারা অনুভব করে না। প্রত্যেকে যার যার নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে এবং তিনি তথাকথিত লাইফকে এনজয় করার নামে এগুলো করেন, যদিও প্রকৃত এনজয় হয় পারিবারিক ব্যবস্থাপনার মাধ্যমে। সেজন্য অভিনেত্রীর ভাই তাকে বাবার সম্পত্তিতে সমান দিয়ে তিনি উদারতার পরিচয় দিয়েছেন। যদি তার নিজে থেকে তিনি দিয়ে থাকেন, আল্লাহর বিধানের প্রতি তার যদি কোনো সংশয় থাকে, তাহলে সেটা তার ঈমান হরণ করার বিষয় হবে। আমাদের
এক শ্রেণী মিডিয়া আছে যারা পশ্চিমা বিভিন্ন সংস্কৃতিকে দেশে প্রমোট করে থাকে, যারা এই দেশের সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে, তারা এগুলোকে নানাভাবে ভালো উদাহরণ হিসাবে দেখাবে। এর চাইতে হাজারটা ভালো উদাহরণ আমাদের সমাজে আছে, সেটা কিন্তু তারা দেখবেন যে অবলীলায় এড়িয়ে যান। তারা একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মূলত এই প্রক্রিয়াটা অবলম্বন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখুন। এমনি রাসেল লিখেছেন যে নারীরা কথায় কথা অভিশাপ দেয় তার বিধান কি, তাদের দোয়া কি কবুল হবে? নারী হোক আর পুরুষ হোক, কথায় কথা অভিশাপ দেওয়াটা এটা ভালো জিনিস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাআন, তাআন, ফাহিশ এবং বাযী ছিলেন না, অর্থাৎ কথায় কথা অভিশাপকারী, মানুষকে দোষারোপকারী, তারপর অশ্লীল উক্তিকারী, অশ্লীল কাজ করা মানুষ, অথবা নিচু কথা বলা, নিচু চিন্তার এরকম কোনো চরিত্রের থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ছিলেন। তার মানে তিনি কখনো এগুলো করতেন না। তো সেজন্য কোনো নারী হোক আর কোনো পুরুষ হোক, যিনি কথা কথা মানুষকে অভিশাপ দেন, তিনি অবশ্যই গুনাহগার, তিনি অবশ্যই পাপিষ্ঠ, এবং এটা অভিশাপ দেওয়াটা একটা গুনাহ। মানুষের প্রতি আপনি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে আপনি যদি কিছু তাকে ভর্ৎসনা করতে চান, তাহলে এমন শব্দ বলবেন যেটাতে অভিশাপ নেই বরং দোয়া আছে। যেমন একজন মানুষ খারাপ কাজ করছে, আল্লাহ তোমাকে হেদায়েত দান করো, তুমি খারাপ কাজ থেকে ফিরে আসো, এটা উৎসাহ প্রকাশ করে মানুষ বলতে পারে। কিন্তু যদি আপনি তাকে বদদোয়া দেন, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেই গুনাহগার হবেন। অতএব এটা নারী পুরুষ সবার জন্য সমান। কিন্তু এর মানে এই না যে অভিশাপ দিলে তার দোয়া কবুল হবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। তবে পাপিষ্ঠ হওয়ার কারণে আল্লাহর রহমত থেকে তিনি বঞ্চিত হবেন, সেটা তো বলাই ভালো। আমাদের মা বোনেরা ইফতারের সময় হওয়া সত্ত্বেও মসজিদে আজান না দেওয়া পর্যন্ত ইফতার করেন না। মহল্লার মসজিদে আজান না দিলে কি ইফতার করা যাবে না? দেখুন, মহল্লার মসজিদে আজান না দিলে ইফতার করা যাবে না, ব্যাপারটা তা না। ইফতারের সম্পর্ক আজানের সাথে নয়, সূর্য ডোবার সাথে। সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেলে আপনি ইফতার করে ফেলবেন। যে ইমাম সাহেব আজান দিচ্ছেন, যারা আজান শুনে আপনি ইফতার করবেন, তার আগ মুহূর্তে আপনি ইফতার করবেন না। ওই মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব নিজে তো আগে সূর্য ডুবার পরে কিছু মুখে দিয়ে তারপর আজান দেন, তাহলে আপনার আগে তিনি ইফতার করেছেন, আপনি কেন ইফতার পরে করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে মা আজ্জাল ফুতুর ও আখারুস সুহুর, যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে এবং সাহরি দেরিতে করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। বিধায় সময় হওয়ার পর ইফতার তাড়াতাড়ি করে ফেলা উচিত, বিলম্ব করা উচিত না, নামাজ আজানের জন্য অপেক্ষা করা উচিত না যদি সূর্য ডোবাটা নিশ্চিত হয়ে যায়। এরপর হিসাম লিখেছেন, ছোট বাচ্চাকে গোসল করিয়ে ব্যবহৃত পানি টয়লেটের কমোডে ফেললে কি বাচ্চার কোনো ক্ষতি হবে? কোনো অসুবিধা নেই। বাচ্চাকে গোসল করানোর পর অতিরিক্ত পানি বা ব্যবহৃত পানি যেটা আছে সেটা টয়লেটের কমোডে আপনি ফেলে কমোড পরিষ্কার করলেন, সেটা করতে পারেন, ড্রেনে চলে যেতে পারে। একদম কমোডে কোনো অর্থ ছাড়া, কোনো বিশেষ কোনো উপকারিতা ছাড়া জাস্ট শুধু ঢেলে দিলেন, সেটা না করে যদি আশপাশে কোনো গাছে ঢালা যায় বা কমোড পরিষ্কার করার কাজ বা টয়লেট পরিষ্কার করার কাজও করা যায়, তারপর সেটা উত্তম। খোলাসা কথা হলে কোনো অসুবিধা নেই, শিশুর কোনো ক্ষতি হবে না। এরপর প্রশ্ন হলো, 15 শাবানের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। 15 শাবান বা মধ্য রজনীতে আমরা অবস্থান করছি। এই রাতে আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসুক মানুষের প্রতি শত্রুতা পোষণকারী এই মানুষগুলো ছাড়া আল্লাহ তাআলা বাকি মুসলমানদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেই জন্য আল্লাহর ক্ষমা লাভের জন্য আমাদের চেষ্টা থাকতে পারে। অবশ্যই ধরনের ঘোষণা আল্লাহ তাআলা প্রত্যেক দিনেই ভোর রাতের অর্থাৎ রাতের শেষ 1/3 যখন হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডেকে ডেকে ভাবে ক্ষমা করে থাকেন, সেটি বলা আছে প্রতি রাতেই। তো শাবানের মধ্য রজনীতে পুরো রাত জুড়েই এটি প্রযোজ্য, হাদিসের আলোকে বোঝা যায়। কিন্তু এরাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এরাতে হালুয়া রুটি খাওয়া উত্তম বা সওয়াবের কাজ, কিংবা এরাতে মসজিদে সমবেত হয়ে জিকির আজকার, সম্মিলিতভাবে দোয়া, অথবা এর জন্য বিশেষ কোনো আয়োজন করতে হবে, আলোকসজ্জা করতে হবে মসজিদগুলোতে, গোসল করতে হবে, কবরস্থান জিয়ারত করতে হবে, এরকম আরো নানাবিধ ধারণা আমাদের সমাজে আছে, যার কোনোটি আসলে কোনো হাদিস, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এই জন্য মধ্য শাবানের রাত আল্লাহ তাআলা ক্ষমা করেন, হাদিসে আছে। আপনি ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করবেন। আর রাতভর ইবাদত, দিনভর রোজা রাখার আলাদা আলাদা মানে পৃথক পৃথক ফজিলতের কথা বলা আছে, সেগুলো একটাও কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরের প্রশ্ন হলো, আরিফুল আপনি লিখেছেন, আমার বাবার আমি এক ছেলে, আমার 2টা বোন আছে। ছোট থাকতে বাবা আমার নামে কিছু সম্পত্তি লিখে দিয়েছেন। বাবা মারা গেছেন, এখন আমার নামে লিখিত সম্পত্তির অংশ থেকেও কি আমার বোনেরা পাবেন? দেখুন, আপনার বাবা আপনাদের ছোট থাকতে যখন সম্পত্তি লিখে দিয়েছেন, যদি সমান হারে লিখে দিয়ে থাকেন সন্তানদের মধ্যে, তাহলে সেটা যথেষ্ট হয়েছে। আর যদি হেরফের করেন, কাউকে বেশি কাউকে কম দিয়ে গেছেন, কারোর প্রতি পার্সিয়ালিটি করেছেন, তাহলে সেক্ষেত্রে
ওইটা দিয়ে এখন ব্যালেন্স করে সমান করতে হবে, বাস এটুকু। যদি সেটা না করে থাকেন, তিনি সমান হারে দিয়ে যান, জীবদ্দশায় উপহার হিসাবে দিলে সমান হারে দিবে, সেটা দিয়ে যদি তিনি যান ইনশাআল্লাহ এখন আর আপনাদের ওইটা নিয়ে কিছুই করতে হবে না। এরপর প্রশ্ন হলো, আমরা জানি সব রাতে ভাগ্য নির্ধারণ হয়ে থাকে, কি আমল করলে আমার ভাগ্যে আল্লাহ তাআলা ভালো কিছু লিখে দিবেন? প্রিয় দর্শক, শবে বরাতে বা মধ্য শাবানের রাতে ভাগ্য নির্ধারণ করার কথাটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং সূরা দুখান থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে মানুষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে থাকেন। আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাতে কোরআন নাজিল হচ্ছে সে রাতেই গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো ধার্য হয়ে থাকে। বিধায় একজন মুসলমান তিনি লাইলাতুল কদরে তার নসিব ভালো কিছু যেন হয় সেজন্য তিনি সচেষ্ট থাকবেন। এর বাইরে শবে বরাত বা মধ্য শাবানের রাতে ভাগ্য নির্ধারণ হয়ে থাকে সারা বছরের, এই মর্মে হাদিস থাকলেও সেটি বিশুদ্ধ নয়। এরপর কথা হলো যে আমাদের ভাগ্যে বা আমাদের কপালে যেন ভালো কিছু লেখা হয়, তাকদিরে ভালো কিছু লেখা হয়, তার জন্য আমরা কি করব? উত্তর হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করবেন। ঈমান এবং তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা এমনিতেই তার জীবনে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিবেন। প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করলেন, সকালে কাজ শুরু করলেন, সকালে ঘুমিয়ে না থাকলেন, এগুলো জীবনে বরকত এনে দেয়, আপনার জীবনে কল্যাণ অনেক বেশি আপনাদেরকে এনে দিবে ইনশাআল্লাহ তাআলা, আমাদেরকে এনে দিবে। সেজন্য সেই কাজগুলো আমরা করতে পারি। এর মাধ্যমে, এর পাশাপাশি দান সাদেকার মাধ্যমে মানুষের জীবনে বরকত আসে, উপার্জনে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চললে, যে কোনো কাজ করবেন সর্বোচ্চ উত্তম উপায় আপনি করবেন, আন্তরিকতার সাথে করবেন, এগুলো সবগুলো আমাদের জীবনে বরকত নিয়ে আসে এবং প্রাচুর্য নিয়ে আসে, আমাদের নসিবে ভালো কিছু আসবে এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা।